জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অরিন্দম, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস। আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন ভিডিওটি আস্তে আস্তে শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি আলোচনা করব কালো ধুতরো নিয়ে। গ্রাম বাংলার এটি একটি খুব পরিচিত গাছ, ছোট বড় সবাই এই গাছটিকে চেনেন। এটি একটি ভেষজ উদ্ভিদ। ধুতরো গাছের সমস্ত অংশই বিষাক্ত। এই গাছ বিষাক্ত হলেও এর গুণাগুণ রয়েছে অপরিসীম। ভেষজ চিকিৎসায় এর ব্যবহার আছে বলে জানা যায়। এর বৈজ্ঞানিক সম্মত নাম হল ধুতরা মেটাল। ধুতরো গাছে বর্ষা ঋতুতে ফুল ফোটে। ফুলগুলো দেখতে লম্বাকৃতির ঘণ্টার মতো হয়। ধুতরো গাছের ফুলের সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম হয়ে থাকে। বর্ষাকালে ফুল ফোটা শুরু হলেও হেমন্তকাল জুড়ে গাছে ফুল দেখা যায়। গাছের শাখা প্রশাখার অগ্রভাগে ফুল ফোটে। এই গাছ দু প্রকারের হয়, একটা সাদা আর একটা কালো। সাদা গাছে সাদা ফুল ফোটে আর কালো গাছে সাদা বেগুনি হালকা পার্পল কালারের ফুল ফোটে। ফুলে মৃদু গন্ধ থাকে। ধুতরো গাছের ফুল রাতে ফোটে, দিনের আলোতে সংকুচিত হয়ে যায়। ধুতরোর ফল গোলাকৃতির হয়। ফলের চারপাশে ছোট ছোট অসংখ্য কাঁটা থাকে, অনেকটা লিচুর মতো, তবে আকারে লিচুর চেয়ে কিছুটা বড় হয়। ফল পাকলে ফেটে বীজ মাটিতে পড়ে যায়। সেই বীজ থেকে আবার নতুন গাছ তৈরি হয়। ধুতরো গাছকে কণ্টক ফলের গাছও বলা হয়ে থাকে। কোনো পশু পাখি এই গাছের পাতা, ফুল, ফল বা এই গাছের কোনো অংশই খায় না, কারণ এই গাছটি খুবই বিষাক্ত। গ্রাম অঞ্চলে প্রচলিত আছে এই গাছের পাতা, শিকড় বা এই গাছের কোনো অংশ খেলেই নাকি মানুষ পাগল হয়ে যায়। ধুতরো গাছের সম্পর্কে যেমন অপবাদ রয়েছে, তেমনই রয়েছে এই গাছের সুনামও। নিয়ম মেনে ব্যবহার করলে এটি হতে পারে আপনার কাছে রামবাণ ঔষধ। নিয়ম না জেনে এটি ব্যবহার না করাই ভালো। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে এই গাছে ডাটোডিন নামক একটি বিষাক্ত পদার্থ থাকে, যার জন্য এই গাছটি সম্পূর্ণ বিষাক্ত। এশিয়া মহাদেশের প্রায় সব জায়গাতেই এই গাছ জন্মাতে দেখা যায়। এটি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন দেশে এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন ধুতরো, ধুতুরা, কণ্টক ফল, ধুতরা, ধতুর, ধুরা ইত্যাদি। আমাদের এখানে আমরা একে ধুতরো বলে জেনে থাকি। আপনারা একে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গাছগাছড়ার গুণাগুণ জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধুতরো গাছ 4 থেকে 5 ফুট এবং 6 ফুট পর্যন্ত লম্বা হয়। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এই গাছ 4 থেকে 5 বছর বেঁচে থাকে। তো বন্ধুরা, চলুন এবার জেনে নিই বিষাক্ত এই গাছের গুণাগুণগুলি। পাগল কুকুর বা পাগল শিয়ালে কামড়ালে। পাগল কুকুর বা পাগল শিয়ালে কামড়ালে ধুতরো গাছের 1 থেকে আধা গ্রাম শিকড় পুনরভা নামের আরেকটি গাছের 5 গ্রাম শিকড়ের সাথে বেটে ঠান্ডা জলে বা ঠান্ডা দুধের সাথে খাওয়াতে হবে, তাহলে জল আতঙ্ক রোগ হবে না। পাগল রোগ সারাতে বা উন্মাদ সারাতে ধুতরো গাছের সরু শিকড়, মূল শিকড় বাদ দিয়ে কাঁচা 1 গ্রাম শিলে বেটে সেটা 500 গ্রাম জলে মিশিয়ে সেই জলে 50 গ্রাম মতো পুরনো চাল, 500 গ্রাম দুধ ও প্রয়োজন মতো চিনি বা মিশ্রি মিশিয়ে একসঙ্গে পায়েস বানাতে হবে। সেই পায়েস রোগীকে সকালে ও বিকালে খাওয়াতে হবে। তবে রোগীর শারীরিক সক্ষমতা ও বয়স বিচার করে ঔষধ দিতে হবে। তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই আয়ুর্বেদ ডাক্তারের পরামর্শ নিতে হবে। টাক রোগের জন্য ধুতরো পাতার রস টাক স্থানে লাগাতে হবে। তবে সমস্ত মাথায় টাক হলে সেক্ষেত্রে ধুতরো পাতার রস একদিন মাথার এক পাশে, পরের দিন মাথার অন্য পাশে লাগাতে হবে। একদিন পর পর লাগাতে হবে, আর দিনে মাত্র একবার লাগাতে হবে। মাথার যন্ত্রণার সমস্যা থাকলে এটি না লাগানোই ভালো। কৃমি নাশে ধুতরো পাতার রস 2 থেকে 3 ফুটা করে দুধের সাথে খাওয়াতে হবে, তাহলে কৃমি মরে যাবে। মেয়েদের স্তনে ব্যথা হলে বেশি কিছু ধুতরো পাতা নিয়ে সেটির রস তৈরি করে আগুনে গরম করতে হবে। যতক্ষণ না মধুর মতো গাঢ় হয়ে যায় ততক্ষণ
এই ধুত্র পাতার রসকে জ্বালাতে হবে। সেই জ্বালানো গাঢ় রস তুলি দিয়ে স্তনের ব্যথা জায়গায় লাগালে ব্যথা ও ফোলা দুটোই কমে যায়। ঘাড়ে ও পিঠে ব্যথা হলে ধুত্র পাতা আর চুন একসঙ্গে বেটে রস বের করে সেই রস ব্যথা স্থানে লাগালে ব্যথা কমে যায়। এটি 4-5 ঘন্টা পর পর লাগাতে হবে। মোটামুটিভাবে দিনে 3 বার লাগাতে পারেন। বাতের ব্যথায় ধুত্র পাতার রসের সঙ্গে সরষের তেল মিশিয়ে ব্যথা জায়গায় লাগালে ব্যথা উপশম হয়। ধুত্র পাতার তেল খুব কার্যকারী। তবে এই তেলটি কিভাবে বানাবেন সে সম্পর্কে কিছু কথা এখানে বলে রাখি। 1 লিটার সরষের তেল ধুত্র পাতা ডাঁটা সহ নিয়ে রস বানাতে হবে 2 লিটার। মানে 1 লিটার সরষের তেল আর ধুত্র পাতা ডাঁটা সহ নিয়ে রস বানাতে হবে 2 লিটার। আর পাতা বাটা নিতে হবে 100 গ্রাম মতো। তারপর সরষের তেল গরম করে ফেনা মরে যাওয়ার পর ধোয়া ওঠা অবস্থায় নামিয়ে হালকা ঠান্ডা করতে হবে। তারপর হালকা ঠান্ডা তেলে এই পাতার রস ও পাতা বাটা অল্প অল্প করে মেশাতে হবে। 15 মিনিটের পর আবার তাতে 2 লিটার জল মেশাতে হবে এবং জল মিশিয়ে তাকে আবার গরম করতে হবে। যতক্ষণ জল থাকবে ততক্ষণ গরম করতে হবে। জল শুকিয়ে গেলে নামিয়ে তেলটাকে সেঁকে নিতে হবে। তাহলে ধুত্রার তেল রেডি। এবার জেনে নিন এই তেল কি কি রোগে লাগাতে পারেন। শুলি রোগে, কানের যন্ত্রণায়, কপালে যন্ত্রণা, বাতার ব্যথায় ব্যবহার করতে পারেন। ফোড়া পাকাতে ধুত্র পাতার রসের সঙ্গে সামান্য একটু গাওয়া ঘি মিশিয়ে ফোড়া স্থানে প্রলেপ লাগালে ফোড়া পেকে যায় এবং ফেটে যায়। তবে প্রতিটি ব্যবহারে সাবধানতা দরকার, কারণ এই গাছটি খুবই বিষাক্ত। তাই এটি আয়ুর্বেদ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি আপনাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি ইন্টারনেট থেকে নেওয়া তথ্য দিয়ে বানানো হলো। এটি ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন এবং নিজের দায়িত্বে ব্যবহার করবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। কথা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।